এই যে এটা হচ্ছে মেইন রোড, বিবেকানন্দ রোডের মেইন রোড। তো যখন জলে ভর্তি হয়ে যায় তখন এই যে অবস্থা, কোন দিকে যাবে। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এক পশলা বৃষ্টিতে, মানে বৎসরের প্রথম বৃষ্টি, এই প্রথম বৃষ্টিতে আমাদের বিবেকানন্দ রোডের যা পরিস্থিতি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রায় বিগত 7-8 বছর ধরে আমাদের বিবেকানন্দ রোডের কাজ চলছে, ড্রেনের কাজ বলেন আর রাস্তার কাজ বলেন, কাজ চলছে, কিন্তু এত বাজে পরিস্থিতি, একদিনের বৃষ্টিতেই আমাদের যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যায়। আর মেইন রোড বলতে তো আপনাদের দেখিয়েই দেব, পুরো মেইন রোডের মধ্যে এত বড় বড় গর্ত, আর এইভাবে গাড়ি মানুষ চলাচল করছে। তো কবে এটা সুরাহা হবে আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আপনারাই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের শিলচর বিবেকানন্দ রোডের রাস্তা। সামান্য বৃষ্টিপাতে, এবারের বছরের প্রথম বৃষ্টি, সেই বৃষ্টির দেখুন আপনারা সবাই, প্রত্যেক রাস্তার থেকে আমাদের এই বিবেকানন্দ রোডের রাস্তাটা হচ্ছে জঘন্যতম। কি বলবো আপনাদেরকে, ধুলার সময় যখন বৃষ্টি থাকে না প্রচণ্ড পরিমাণে ধুলা, আর যখন বৃষ্টি দিল, প্রথম বৃষ্টি এই বছরের প্রথম বৃষ্টি, এই যে দেখুন আপনারা আমাদের বিবেকানন্দ রোডের রাস্তা। কি বলেন, বিবেকানন্দ রোডের রাস্তা এই যে কতটুকু জল দেখুন। এখন অনেকটা কমেছে, কালকে প্রচণ্ড জল ছিল, যার দরুন আমার নিউজে যাওয়া হয়নি। আজকে একটু সকাল সকাল জলটা কমেছে। তো এভাবেই যদি বৃষ্টি দিলেই আমাদের এই পরিস্থিতির মোকাবিলা হতে হয়, তো আপনারা ভেবে বলুন আমাদের কি করা উচিত। প্রত্যেকের তো কাজে যেতেই লাগবে। যখন শুকনা সময় থাকে তখন কিন্তু এইগুলার কোনো কাজ নেই। এতটা দিন শুকনা ছিল, কোনো বৃষ্টি নেই। আমরা দীর্ঘদিন অপেক্ষার পর কিন্তু আজকে বৃষ্টি দিল, প্রথম বৃষ্টি গতকাল রাতে সারাদিন দিল, কিন্তু কোনো কাজ নেই। এই যে দেখুন আপনারা পরিস্থিতি, বিবেকানন্দ রোডের রাস্তা। এটা হচ্ছে একটা ছোট্ট চিত্র, পুরা ভাঙা রাস্তা, কোন জায়গায় গর্ত আছে সেটা বোঝার কোনো ক্ষমতা নেই। ড্রেনের কাজ হয়েছে, এই যে ড্রেনের কাজ, কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জলের সাথে ড্রেনের কি সম্পর্ক দেখুন আপনারা, রাস্তা কই আর ড্রেন কই, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। আর এই যে এইভাবে প্রচণ্ড গর্ত 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 গর্ত, তার কারণেই কিন্তু এই জলটা জমে থাকে। পুরোটা এই যে বিবেকানন্দ রোডের অবস্থা। এই যে এইভাবে স্তূপ করে রাখা, পাশেই ড্রেনের কাজ হয়েছে, এইভাবে স্তূপ করে রাখা, এখনো কোনো নেওয়ার ওদের সময় হয়নি। বৃষ্টি পড়ে গেছে পুরোদমে, প্রথম বৃষ্টি, বছরের প্রথম বৃষ্টি। বৃষ্টি তো আমাদের দরকার, বৃষ্টি ছাড়া আমরা কিভাবে চলবো। যখন শুকনার সময় থাকে প্রচণ্ড ধুলার কারণে যাতায়াতের অসুবিধা, অসুস্থতা বাড়ছে দিন দিন, কিন্তু এক পশলা বৃষ্টিতেই, মাত্র প্রথম শুরু হলো বৃষ্টির মরশুম, সেটা তো চলবেই কয়েক মাস। সকাল হলেই প্রত্যেকের যাওয়ার দরকার, যার যার কাজে যেতেই লাগবে, কিন্তু এভাবে সমস্যার সম্মুখীন হয়ে আমাদের প্রত্যেকের যেতে লাগে। প্রত্যেক জায়গাতেই এইভাবে রাখা, এগুলা কি নেওয়ার কোনো ব্যবস্থা নেই? পাশেই ড্রেনের কাজ হয়েছে, কিন্তু এগুলা কোনো নেওয়ার ব্যবস্থা নেই।
কিভাবে এখানে আবর্জনা ফেলিবেন না লেখা এত বড় করে। এই জায়গাটার অবস্থা দেখুন, এই যে স্কুল বাস যাচ্ছে, বড় বড় ভেহিকলস যায় এদিকে, রাস্তার তো আরো অবস্থা খারাপ। এই যে রাস্তা, মেইন রাস্তা, এই যে ড্রেনের কাজ হচ্ছে, কিন্তু এই যে এভাবে আবর্জনা, এগুলা ড্রেন যখন পরিষ্কার করে রাখে এগুলা আর নেওয়ার কোনো ওদের কাজ নেই, জাস্ট রাখলো আর কি, জাস্ট রাখা। এই যে পুরোটা রাস্তা জল, এটা হচ্ছে কলেজ রোড যাওয়ার রাস্তা, এই যে পুরোটা দেখুন জল, যতটুকু দেখা যায় এতটুকু জল। তো এভাবে নীরবেই যাতায়াত করছি আমরা দীর্ঘ কয়েক বছর ধরে, কিন্তু বিবেকানন্দ রোডের কাজ হচ্ছে। কবে যে শেষ হবে আর আমাদের রাস্তাঘাট যে কবে ঠিক হবে সেটার কোনো ইয়াত্তা নেই, আনসার্টেন পুরোটা। এভাবে বড় বড় ভাঙা পাথর মেইন রাস্তার উপরে সাইডে রাখা। দুই সাইডের দিকে ড্রেনের কাজ হয়ে গেছে, কিন্তু রাস্তার মধ্যে এখনো জল হয়ে যায় জাস্ট একটা বৃষ্টিতেই। লোকেদের কোনো আপত্তি নেই যে মেইন রোডের ওয়াল ভেঙে কিন্তু ড্রেনের কাজ হচ্ছে, তা সত্ত্বেও রাস্তার কাজ কতটুকু অগ্রগতি হচ্ছে আপনারা সেই চিত্রটা দেখে বুঝতেই পারছেন। ড্রেন হচ্ছে, ড্রেন যে হচ্ছে না সেটা নয়, ড্রেন হচ্ছে, এই যে কাজ চলছে, কাজ চলছে, একদিকে হয়ে গেছে একদিকে বাকি আছে। আর কিন্তু ড্রেনটার পুরোটা জলে ভরা, এই যে যাওয়ার সেই ব্যবস্থা নেই প্রপারলি। এই যে ড্রেনের জল কিন্তু পুরো ভরা। সবাই এই যে ফুটপাত হয়ে আসছেন। এই যে ফুটপাতের দিকে কিন্তু স্কুটি আসছে, রাস্তার ভয়ে ফুটপাতের দিকে স্কুটি আসছে। প্রত্যেক দিনের এখন আমি এসেছি শিলচর বিলপাড়ে।
বিলপাড়ের প্রচণ্ড জল, রাস্তাঘাট দুই সাইডে ড্রেন পুরো ব্লকেজ, জল যাওয়ার ব্যবস্থা নেই। এভাবেই বছরের প্রথম দিনেই প্রথম বৃষ্টিতেই এই অবস্থা আমাদের শিলচর শহরের। ইলেকট্রিক যেগুলা অটো বের হয়েছে, ইলেকট্রিক অটো গতকাল ছিল আমার নিউজের ডে, কিন্তু একটা অটো আমরা পাইনি, পুরোটা রাস্তা জলে জল। এভাবে আমাদের প্রত্যেক দিন আমাদের বেরোতে লাগে কাজের, বিভিন্ন ইমার্জেন্সি কাজ থাকে প্রত্যেকের, এর কারণে আমাদের প্রত্যেকের বেরোতে লাগবেই। কিন্তু ইলেকট্রিক অটোগুলা পর্যন্ত কালকে বন্ধ ছিল, কেন কি ওদের যদি জল এইদিকে ঢুকে এইদিকে বের হয় তখন ইলেকট্রিক অটোগুলা চলবে না, সেই কারণেই অটোগুলা বন্ধ থাকে। কিন্তু আজকে ওরা যাচ্ছেন, কিছুটা জল কমেছে, কিন্তু এভাবেই যদি চলতে থাকে আমাদের অনেক প্রবলেম হচ্ছে বা হবে, সেটা অবশ্যই জনগণ আর কি বলবেন। আমরা তো প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, কিন্তু সরকার বলেন আর ইলেকশন আসছে, শুধু লালিপপ দিলেই হবে না, বাস্তবায়ন করতে হবে, সেটাই জনগণ চাইবে। আপনাদের অভিমত অবশ্যই ব্যক্ত করবেন। এটা হচ্ছে শিলচর রাধা মাধব রোড। আপনারা দেখুন, একদিনের বৃষ্টি, জাস্ট আজকের বৃষ্টিতেই এই পরিস্থিতি। আর এখানে কয়েকজন দাদাকে পেলাম, ওনারা যাচ্ছেন। কি বলেন দাদা? প্রতি বছর ওই মানে বর্ষার সময় বিলপাড়ে অনেক জল হয়। আমি মানে বাজার করতে মানে যাচ্ছিলাম, ওটার জল কি করে যাব বুঝতে পারছি না। সব বছরই মানে এই বর্ষার সময় বিলপাড় অনেক জল হয়। আজকে তো মানে প্রথম বৃষ্টি, একটা বৃষ্টিতে এই অবস্থা, পুরাটা তো বাকি রয়ে গেল বর্ষার সিজন। তো কি করা উচিত, কিভাবে? মানে ড্রেন তো দেখছি পুরো ব্লকেজ, ড্রেন আছে কিন্তু ড্রেনটা পুরো ভরা, দুই দিকেই ড্রেন, বাট জল যাওয়ার ব্যবস্থাটা নেই। আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখনো মানে পুরোপুরি ঠিক হয়নি, যার জন্য আমরা পুরো মানে ভুগতে হচ্ছে ওইটাই। তো দেখলেন জনগণ কি বলছেন। তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাদের শিলচর শহরের কিভাবে কি করলে ভালো হবে, আর কতদিন আমরা এইভাবে ভুগবো, সেটার তো সলিউশন অবশ্যই দরকার। নিশ্চয়ই। এই যে ভদ্রমহিলা আসছেন, ডেইলি আমাদের কাজে যেতেই লাগবে, তো এভাবেই আমরা প্রত্যেক দিন চলাফেরা করছি। এই যে জল, রাস্তা মাইতে মানে গাড়ির মানে সব মানে বিজি, মানে যেটা কন্ট্রোলার সব বিজি আসে, পুরা জল একদম। দেখুন না মানে ব্যাংকে মতিবার আগে মানে রাস্তা কিতা করতে না করতে মানে এরকম হইলে আমরা কিরকম চলবো বইন? সব দিয়ার তো লাগে, সব দিয়ার। আর মানে রাস্তাটা হয়েছে এত জল না, পচা জল পাড়িয়ে যায় আমাদের, তো গড়ে জল। আর কি বলবো, বছরে 7-8 জল আসে আমাদের ঘরেই জল আসে। ঘরে অতক্ষণ জল হয়। অনেক কষ্ট না, জল ঢুকলে তো খুব কষ্ট হয় প্রত্যেকেরই। কি করলে ভালো হবে? কি করলে বলে, আমাদের তো একটু ঘর দিলে ভালো হয়, আর জল রাস্তাটা উঁচা করলে ভালো হয়। ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই এই যে এইভাবে, গাড়ি ঘোড়া মানুষ সব এভাবেই যাতায়াত করে। আর একদিনের বৃষ্টিতে সেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। बिल पहाड़ में पानी हो चुका है, ये परेशानी होता है पब्लिक के। हमारे सरकार से मांग है कि ऊंचा कर सभी भाइयों बहनों की सुरक्षा मिले। सिलचर निवासियों के हमारे आग्रह है कि मैं बिहार के रहने वाला हरेंद्र पासवान बोल रहा हूँ, जिला पटना, राज्य बिहार। আচ্ছা, ঠিক। ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই এই যে এইভাবে, গাড়ি ঘোড়া মানুষ সব এভাবেই যাতায়াত করে। আর একদিনের বৃষ্টিতে সেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, আর ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরও অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।